ভালো টিম হবে, ভালো কোচ হবে, অনেকের সাথে কথা চলছে। এটা আমার নয়, ইমামির আদিত্য আগরওয়ালের আজকের কথা। নীতিও সেই কথারই প্রতিধ্বনি করল। ভালো টিম হবে, ভালো কোচ হবে। মূলত আপনারা জানেন যে আজকে ইমামির এবং ইস্টবেঙ্গলের সিনিয়র ম্যানেজমেন্টের একটা মিটিং ছিল ইমামির অফিসে, এবং সেই মিটিং শেষে মিডিয়াকে তারা বাইট দিয়েছে, অল্প হলেও বাইট দিয়েছে। এবং মিডিয়ার মূল প্রশ্ন ছিল যে অস্কারকে রাখা হবে কি হবে না। তো আমি আমার আগের দুটো অডিওতে বলেছিলাম যে অস্কারকে রাখা না রাখার কী কী সম্ভাবনা রয়েছে, কতটা সম্ভাবনা রয়েছে, আর কী কী সম্ভাব্য কারণ রয়েছে। তা আমি বলেছিলাম যে যদি রাখে হয়তো খুব সম্ভবত এক মরশুমের জন্য অফার করবে, আর যদি না রাখে কী কী কারণে রাখবে না। আমি সেটা রিপিট করব না কী কী কারণে তারা রাখবে না। তো আজকের মিটিং শেষে বিয়ন্ড স্পোর্টসে দেখলাম ওই বাইটটা। বিয়ন্ড স্পোর্টস বেশ মুষড়ে পড়েছে, মুষড়ে পড়ারই কথা। যা মনে হলো যে ওই যে এক মরশুমের জন্য অস্কারকে হয়তো রাখতে চাইছে, সেইটা হয়তো আপাতত আমাদের সরিয়ে রাখতে হবে। মানে অস্কারকে রাখছে না, কী কারণে রাখছে না আমি জানি না। আমি তো আর হাত গুনতে জানি না, আর আমার কোনো কানেকশানও নেই ইমামি লোকদের সাথেও নেই, ক্লাবের লোকদের সাথেও নেই। কিন্তু আমি যেই কারণে আমার আগের অডিওগুলো করেছিলাম তার মূল কারণ ছিল আমি দেখছিলাম যে বিভিন্ন শ্রেণীর মিডিয়া, সে প্রিন্ট মিডিয়া হোক, ডিজিটাল মিডিয়া মানে ইউটিউব হোক বা ইউটিউবাররা, তারা পাবলিককে উল্টোপাল্টা কথাবার্তা বলছিল যে অস্কারকে রাখবে, খুব পজিটিভ দিকে এগোচ্ছে। তারা আমার মনে হয়েছিল যে তারা হয় মিথ্যে কথা বলছে, মিথ্যাচার করছে, নয়তো তারা ভুল বলছে। দুটোই হতে পারে, তারা তো বুঝতে পারছে না তাদের মনে যেটা ইচ্ছে বা তাদের যারা শ্রোতা বা দর্শক তাদের মনে যেটা ইচ্ছা সেই ইচ্ছা অনুযায়ী তারা কথাবার্তা বলছে, এইটা একটা হতে পারে। আরও হতে পারে তারা জেনে শুনে মিথ্যা কথা বলছে, দুটোই হতে পারে। সেই জন্য আমি ব্যাখ্যা দিয়ে ওই অডিওগুলো করেছিলাম। কেননা দেখুন, তাদের একটা পেশাগত একটা তাগিদ আছে, তাদের দর্শক ফর্শকের ব্যাপার স্যাপার আছে। তো আমি আমার যখন চ্যাট ফোরাম খুলেছিলাম, আমার তো এটা কোনো পেশা নয়, আমার একটাই উদ্দেশ্য ছিল মানুষ যাতে স্বাধীনভাবে ভাবতে পারে এবং স্বাধীনভাবে কথাবার্তা বলতে পারে, মতের আদান প্রদান করতে পারে, সেই জন্যই করা হয়েছিল। কিন্তু এই এখন এই যে দেখলেন দুদিনের মধ্যেই মিডিয়ার একটা উপলব্ধি হলো। আমরা গতকালও দেখছিলাম যে সেলফি তুলে অস্কারের ছবি, অস্কারের সাথে সেলফি তুলে ছবি লোকে প্রকাশ করছে। সেলফি লোকে কখন তোলে? বিদায়বেলায়। তো এইগুলো হচ্ছে ইঙ্গিত অনেকটা, কিন্তু কী কী কারণে আমি তো সেগুলো বলেছি। এবং আজকে আদিত্য আগরওয়াল এটাও বলল যে সমস্ত কিছু খোলাখুলি বলা সম্ভব নয়। সেটা তারা ঠিকই করেছে। দেখুন, আমাদের দেশে যখন প্রেম কাটিয়ে দেয় কোনো ছেলে বা মেয়ে, সাধারণত সে আসল কারণটা বলে না, বিভিন্ন কারণে বলে না। অপর ব্যক্তি আঘাত পাবে বা সে হয়তো পাগলামি করবে, এই ধরনের করবে, তো কিছু একটা অন্য কারণ বলে দেয়। তো ইমামিও ভারতের একটা কোম্পানি, তো তারা সেই মতাদর্শে বিশ্বাস করে। তো আসল কারণ তারা বলবেও না, জানা সম্ভবও নয় যদি না কেউ ইমামির লোকদের সাথে ভালো সম্পর্ক কারো থাকে। নিতু হয়তো জানবে, যেহেতু সিনিয়র লিডারশিপে। তো সেহেতু মানে এটা আপনাকে বুঝে নিতে হবে, ঠিক আছে? আর এই যে মিডিয়ার ব্যাপারটা, মিডিয়া এমনি এমনি তো আমাদের ভারতের মিডিয়া র্যাঙ্ক 157 নয়। শুধু স্বাধীনতার ব্যাপার নয়, এটা হচ্ছে মেধারও ব্যাপার, যে কতটা আপনার ইচ্ছা শক্তি। আপনি যে ধরুন দাস হয়েছেন বা দাসত্ব গ্রহণ করেছেন, সেটা তো এক হচ্ছে পরিস্থিতি আপনাকে দাস বানায়, আর হচ্ছে আপনার মধ্যে একটা ইচ্ছা শক্তিও থাকা দরকার। সবাই তো দাস হতে চায় না। তো আমাদের দেশে মিডিয়া ওরকমই। আর মিডিয়া সম্পর্কে আরও একটা বলবো, 157 এই ব্যক্তিদের সম্পর্কে, যে তারা না মানে তাদের মনে যে ভাবনাটা আছে সেটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। আমি দেখছিলাম এই যে যখন প্রশ্নগুলো এরা করছিল বিগত কয়েকদিন ধরে আদিত্য আগরওয়ালকে বা বিভাসকে, এ, তারা তাদের মুখে মানে তারা অর্ধেক বলে দিচ্ছিল, মানে উত্তরটা কী দেবে সেইটা সে প্রশ্নে করছিল। সেটা ঠিক নয়। ধরুন ব্যাপারটা এরকম যে একটা ছেলে একটা মেয়ে বসে আছে, উম, তো তারা বন্ধু বা কিছু, আপনি জানেন, আপনি মিডিয়া আপনি গিয়ে বললেন তোমাদের মধ্যে যে এতদিনের ভালোবাসা তোমরা বিয়ে করছো কবে? হ্যাঁ, আবার আপনি যদি এটা বাংলাদেশের মিডিয়া হন তো একটু অন্যভাবে বলবেন যে আপনাদের মধ্যে আহ, এত যে প্রেম, আপনারা কবে বিয়ে করবেন, এরকম একটা কিছু একটা বলবেন আপনি। তো আহ, তারা তো মানে জাস্ট বন্ধু। তো সেরকমই এরা বিভিন্ন ধরনের প্রশ্নগুলো করছিল। প্রশ্নগুলো
অবান্তর প্রশ্ন ছিল, মানে প্রশ্নের মধ্যেই তাদের কাঙ্ক্ষিত উত্তরটা এমবেডেড ছিল। তো আর ফালতু হ্যাজামানা, কেননা যে খোদ ইন্টারভিউটা ছিল সেইটাই 2-3 মিনিটের ছিল, তো সেইটা ব্যাখ্যা তো আর আধ ঘন্টার হতে পারে না। মানে ফালতু আপনারও সময় নষ্ট করতে চাই না, আমারও সময় নষ্ট করতে চাই না। তো এখন যেটা বোঝা গেল, নিতুও বললো, হ্যাঁ হ্যাঁ বললো তো, মিডিয়া মিডিয়া বললো তো যে ভালো টিম হবে, ভালো কোচ হবে, ভালো টিম হবে, ভালো কোচ হবে, এবং অনেকের সাথে কথাবার্তা হবে বা হচ্ছে, সেটাও বললো, দুবার বললো। অনেকের সাথে কথাবার্তা হচ্ছে, সেটা আদিত্য আগরওয়াল বললো। অনেকের সাথে হচ্ছে মানে হচ্ছে কে কোচ হবে সে নিয়ে তারা কথাবার্তা বলছে। এবং কেন দেখুন, আম, আমি আবারও বলছি যে অস্কারকে না রাখলে আমি ব্যক্তিগতভাবে খুবই খুশি হব। আমার চ্যাট ফোরামের কতিপয় কিছু ইস্টবেঙ্গল ফ্যান আছে, কেউ কেউ দেশে থাকে, কেউ কেউ বিদেশে থাকে, তারাও খুশি হবে। কিন্তু এই খুশি হওয়ার ফ্যানদের সংখ্যা খুবই কম, 5% বা তারও কম। আমি যেটা আমার আগের অডিওগুলোতেও বলেছি, প্রায় 95% লোক খুব চেয়েছিল, এখনও চায় যে অস্কার যাতে থাকুক। কিন্তু দেখুন, এটা তো গণতন্ত্র নয়, মানে এই ব্যাপারটা, মানে এখানে হচ্ছে ভেটো রয়েছে। ইমামি তারাই ঠিক করবে। এবার আপনি বলতে পারেন যে নিতু কেন চিঠিটা লিখেছিল। দেখুন, নিতুর চিঠিটা লেখার মধ্যেই কিন্তু একটা আভাস ছিল, সেটা আমি ব্যক্তিগতভাবে আমার এক ফ্যানকে গতকালও বলেছি, যে যদি সমস্ত কিছু অস্কারের থেকে যাওয়ার পক্ষে থাকতো তো নিতু এই চিঠিটা দিত না। নিতু চিঠিটা এই জন্য দিয়েছে যে ফ্যানরা যাতে গালমন্দ না করে যে তুমি তাড়িয়েছো অস্কারকে। হয়তো নিতু কোনো নেই, নিতুর অত বুদ্ধিও নেই, অত ইন্টেলেক্ট নেই। তো হয়তো গোটাটা ইমামির তরফ থেকে, কিন্তু পাবলিক হয়তো পুরো রাগটা হয়তো নিতুর উপর গিয়ে আহ, ঝেড়ে দিত যে তোমার জন্যই অস্কার চলে গেছে। তো নিতু ওই জন্য আগে ভাগে একটা চিঠি দিয়ে দিচ্ছে যে ওকে রাখা হোক। ওই চিঠিটাই মানে কিন্তু প্রথম ইঙ্গিত যে অস্কার হয়তো থাকবে না। তো সেটা আমি গতকালও বললাম আমার সতীর্থ ইস্ট বেঙ্গল ফ্যানকে। তো দেখা যাক। আবারও বলছি, দেখুন, আমার কোনো হাত নেই, বা ওই 5% কারোরই কোনো হাত নেই, আমরা কাউকে চিনিও না। আমি তো দেশে যাই, ওই just বেড়াতে যাই, বিদেশেই থাকি। তো এইটা একান্তই ইমামির সিদ্ধান্ত। আপনাদের ভালো লাগুক মন্দ লাগুক সেটা আপনার ইমামিকে গিয়ে জানান, আমাকে কিছু বলে লাভ নেই। কেননা যেটা ঘটলো সেটা বললাম। দেখুন, যেটা ঘটলো সেটা তো আমি 2 দিন আগেই বলে দিয়েছিলাম। এই জন্য কিন্তু আমার মূলত আমার চ্যাট ফোরামটা। ভালো থাকবেন।